এই কাজ আমার নয়, এই কাজ অন্য কাউকে করতে হবে। আপাতত এটা জেনে রাখো যে দ্বারকা খুব গভীর একটা সংকটে রয়েছে। এবার শাল্য এবং শুক্রাচার্য যে কোনো সময় একসাথে দ্বারকার ওপর আক্রমণ করতে পারে। শাল্য নিজের উড়ন্ত নগরী দ্বারা দ্বারকার ওপর আক্রমণ করতে চায়, আর ঠিক সেই সময় কপটাসুর কৃষ্ণ সেজে যেন দ্বারকায় থাকে এবং দ্বারকার সৈন্যদের নিয়ন্ত্রণ কৃষ্ণ অর্থাৎ কপটাসুরের হাতে থাকে। রাধা, কপটাসুর নিজের কাজে তখনই সফল হতে পারবে যখন তুমি ওকে বিশ্বাস করবে। তোমার বিশ্বাস এবং প্রেম লাভ করে ও আমাকে পরাজিত করতে চায়। এমনিতেও ওই পুষ্পক বিমান চুরি করে কপটাসুর এবার শাল্যর সাথে শত্রুতা করে ফেলেছে, আর কিছুক্ষণের মধ্যেই যতদূর আমার মনে হয় শাল্য কপটাসুরের বিরুদ্ধে প্রতিশোধ অবশ্যই নেবে। তাহলে সব শাল্যর জন্য হয়েছে। কি ঘৃণ্য অপরাধ করছে ওরা সবাই। আর ওই কপটাসুর ছলনার দ্বারা প্রেমকে জয় করবে ভাবছে। এই সংসারে প্রেমের নামে ছলনা অনেক বেশি হয় রাধা, কিন্তু ছলনা যতই বেশি হোক প্রেমের সামনে তার শক্তি কিছুই নয়। কৃষ্ণ কে সে যে কপটাসুরের ছলনাকে শেষ করবে? রাধা, আমি কি করে কাউকে শেষ করতে পারি? ছলনার অন্ত সবসময় প্রেমের দ্বারাই সম্ভব। আর রাধা, তোমার এই প্রেম কপটাসুরের ছলনার অন্ত অবশ্যই করবে। কিন্তু আমি এসব কিভাবে করব কৃষ্ণ? কপটাসুর যে সবাইকে বিভ্রান্ত করেছে, তার ছলনাকে শেষ করা সহজ ব্যাপার নয় কৃষ্ণ। যদি সহজ নাও হয়, তাও অসত্যকে শেষ করার জন্য সত্যকে তো লড়তেই হবে। কিন্তু আমি একা, তোমাকে ছাড়া। এই যুদ্ধ প্রেমের দ্বারাই জয় করা সম্ভব, আর সেই জন্য এই যুদ্ধের নেতৃত্ব তুমি করবে রাধা। ও তোমার দ্বারা নিজের ছলনার সূত্রপাত ঘটিয়েছে, আর সেই জন্য এবার তোমাকেই এই ছলনার অন্ত করতে হবে রাধা। দেখিয়ে দাও এই সংসারকে যে যেখানে প্রেম থাকে সেখানে বিভ্রান্তির কোনো স্থান নেই। রাধা, রাধা, তোমার দ্বারকাধীশ, তোমার মনমোহন, তোমার মাধব, তোমার কৃষ্ণ, তোমার কানাই কখন থেকে তোমাকে খুঁজে চলেছে, আর তুমি এখানে রয়েছো। কার সাথে কথা বলছিলে? কেউ ছিল নাকি? কারোর সাথে কথা বলছিলাম না। দেখো, এত রাতে এই ঘন অন্ধকারে তোমার একা থাকাটা আমার উচিত বলে মনে হয় না রাধা। কৃষ্ণ, তুমি কি ভুলে গেলে যে রাতে ভ্রমণ করা আমার ভালো লাগে? না, আমি ভুলিনি, শুধু আমার মনে হলো যে আমার বাঁশির কর্কশ শব্দ শুনে তুমি দুঃখী হয়ে এখানে চলে এসেছো। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যদি বাঁশি বাজাতে না পারো, তাতে ক্ষমা চাওয়ার কি প্রয়োজন আছে? আর তাছাড়া অনেক কিছুই তো আছে যা তুমি আমায় জানাও না। না, আমি তোমার থেকে কি বা লুকোতে পারি রাধা? কিছুই তো লুকোইনি। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলনি কেন যে তুমি কৃষ্ণ নও? কি সব কথা বলছো রাধা? যদি আমি কৃষ্ণ না হই তাহলে কে হবে? আমিই হলাম কৃষ্ণ। তুমি যে কাউকেই জিজ্ঞেস করে নাও। না না, আমি এটা বলছিলাম যে তুমি বলনি তো তুমি কৃষ্ণ নও। সবার আগে তুমি দ্বারকাধীশ। দিন রাত দ্বারকার কাজেই লেগে থাকো। কত ব্যস্ত থাকো তুমি দ্বারকার কল্যাণের জন্য। এ আমার কর্তব্য, কি বা করতে পারি? কি হলো? তোমার মুখে এত ভয়ের চিহ্ন কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আমি এই বিষয় নিয়েই ভয় পাচ্ছি রাধা, যে আমার মনে হলো যে তুমি যেন আমাকে ভালোবাসতে ভুলে না যাও।
এমন কখনো হবে না তো? রাধা কৃষ্ণকে ভালোবাসে আর চিরকাল ভালোবাসবে। আমি তো শুধু উপহাস করছিলাম। আসলে কি বলতো, ভালোবাসায় ভয় থাকার প্রয়োজন আছে, যার দ্বারা প্রেমিক সব সময় প্রেমকে লাভ করার চেষ্টা করে। হ্যাঁ, আমি বুঝে গেছি। তুমি প্রেমের জন্য যা করতে চাও করতে পারো, কারণ এবার আমি তোমার প্রত্যেকটা কথা শুনতে চাই। তোমাকে এবার হতবাক করে দিতে চাই। এমন একটা উপহার নিয়ে আসতে চলেছি যা কখনো তুমি ভাবতেও পারোনি। কৃষ্ণ, কোথায় নিয়ে যাচ্ছ? আর কিছুক্ষণ মাত্র, তারপর উচ্ছ্বাস আমাদের চরণ ছুঁয়ে যাবে রাধা। এ হলো পুষ্পক বিমান, মহাদেবের বরদান। এতে বসে দূর দূরান্ত পর্যন্ত যাত্রা সহজেই করা যায়। সংসারে এমন এক বিমান একটাই রয়েছে, আর এটা আমি শাল্লের থেকে নিয়ে এসেছি। এই অমূল্য উপহার শুধু তোমার জন্য রাধা। এবার এই মায়াবী বিমান তোমার হলো, কৃষ্ণের তরফ থেকে। কৃষ্ণ, এটা তো শাল্লোর বিমান, তাই না? তুমি এটা আমাকে উপহার হিসাবে কিভাবে দিতে পারো? আমার বিমান। এবার যা শাল্লের কাছে আছে সেই সব হলো আমারই অধীনে। কিন্তু এটা তো অনুচিত হবে, বলো। সমস্যা কি আছে এটা গ্রহণ করতে? কি বিড়ম্বনা রয়েছে বলো? এত ভালোবেসে তোমাকে একটা উপহার দিচ্ছি আর তুমি সেটা গ্রহণ করতে চাইছো না। শাল্লোর কাছে যা আছে তা আমার অধীনে, আর আমার যা তা তো তোমারই রাধা। আর এবার যদি তুমি এটা গ্রহণ না করো তাহলে আমার এটা মনে হবে যে তুমি আমাকে ভালোবাসো না। যদি আমি উপহার গ্রহণ না করি, কপটাসুর সন্দেহ করবে। এতে সন্দেহের কি আছে? তুমি আমাকে উপহার স্বরূপ বিমান দিতে চাইছো, আমি এটা কিভাবে অস্বীকার করতে পারি? তাহলে মুখে প্রসন্ন ভাব দেখছি না কেন? হাসি মুখে গ্রহণ করা উচিত এই উপহারটা, তাই না? ব্যাস, আমার আর কিছুই চাই না। এটাই চাই যেন তোমার মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পারি। তোমার প্রেম আমার কাছে কি রাধা? যবে থেকে তোমাকে দেখেছি, তোমার ভালোবাসা পেয়েছি, কিছু পরিবর্তন অনুভব করি, খুব ভালো অনুভব করি। তোমার ভালোবাসা এবং তোমার বিশ্বাস, এটাই আমার জন্য সবকিছু। রাধা, আমি আসি। কপটাসুরের আচরণ এত বদলে গেল কিভাবে? ওর কি সত্যি পরিবর্তন হয়েছে? ওকে দেখে তো আমার কেন জানি মনে হচ্ছে ও দ্বারকার বিনাশ ঘটাবে না। যার প্রতিচ্ছবিটাই কৃষ্ণের মতো, তাকে আমি কিভাবে শেষ করতে পারি? রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ